হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 6-এর গণিত বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 13 নম্বর স্কুল রয়েছে মাথাভাঙ্গা গার্লস হাই স্কুল এইচএস, পেজ নাম্বার হচ্ছে 161। তো এই প্রশ্নপত্রের 1-এর 2-এর এবং 3 এবং 4-এর দাগের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। আর বাকি প্রশ্নের উত্তর আমরা পার্ট 2 এ আলোচনা করব। দেখো প্রথমে কি রয়েছে। প্রথম রয়েছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। একটা দুটি সংখ্যার গুণফল এক, তারা পরস্পর কি হবে? এটা হবে অনন্য। অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে। ম্যাথামেটিক্স শব্দটি প্রতিসম ও অপ্রতিসম অক্ষরগুলির অনুপাত কত? দেখো এখানে প্রতিসম ম্যাথামেটিক্সের যে প্রতিসম সংখ্যাগুলো কি কি, প্রতিসম রেখাগুলো ওয়ার্ডগুলো অক্ষরগুলো কি কি হবে? এম এ টি এইচ এম এ টি আই, এটা হচ্ছে প্রতিসম। আর অপ্রতিসম হচ্ছে ই সি এস। তাহলে কত হচ্ছে? 8 আর 3, 8:3 উত্তর হবে। 8:3। আশা করি বুঝতে পারলাম। নেক্সট প্রশ্ন বলছে একের বর্গ ও বর্গমূলের পার্থক্য কত? তাহলে একের বর্গ 1 আর একের বর্গমূল 1, পার্থক্য কত হবে? 1 - 1 মানে 0। নেক্সট প্রশ্ন বলছে এক্স একটি যুগ্ম সংখ্যা হলে x+1 ও x+3 এর বলছে যে গসাগু কত? তাহলে দেখো x+1 আর x+3, তাহলে এর মধ্যে মিল নেই কিছু, তাহলে কি হবে? এটা হবে গসাগু মিল, যেটা মিল নেই মানে কিছু নেই মানে 1, উত্তর হবে 1। তোমরা এক্স এর ভ্যালু যে কোনো পুট করে দেখতে পারো। এক্স সমান যদি 1 বসাও তাহলে কত হচ্ছে? 2। এটা যদি 1 বসাও এটা 4। এখানে কিন্তু বলেছে অযুগ্ম, এক্স হচ্ছে যুগ্ম সংখ্যা। এক্স যুগ্ম ধরতে হবে মানে জোড় ধরতে হবে। তাহলে এটা কত? 2 ধরলাম। যদি এক্স 2 ধরি তাহলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5। 3 আর 5 এর লসাগু কত হবে? 1 হবে, কারণ এদের মধ্যে কোনো মিল নেই। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও যে 0.2 এর 2% এর মান, 0.2 এর 2% মান হচ্ছে 0.2 × 2/100। দশমিকের জন্য একটা শূন্য বসলো 4, আর হচ্ছে 100, আর এটা 10 মানে 1000। তাই এখানে দেখো তিনটে শূন্য আছে মানে একটা সংখ্যা বসিয়ে দুটো শূন্য, তাহলে 0.004 এটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একটি আয়তঘনকের তল সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দু সংখ্যা z হলে কর্ণের সংখ্যা t হলে y - x + z - t এর মান কত? তল সংখ্যা x সমান 6, ধার সংখ্যা y সমান 12, আর শীর্ষবিন্দু সংখ্যা z সমান 8, আর কর্ণের সংখ্যা t সমান 4। তাহলে y - x + z - t, 12 - 6 + 8 - 4। তাহলে এখানে দেখো 8 আর 4 হচ্ছে একই চিহ্ন, প্লাস আছে মানে 20 করলাম, আর 6 আর 4 10, তাহলে তো 20 থেকে 10 বাদ দিলে হবে 10। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। এখানে হলো 0, এখানে হচ্ছে 8:3, আর এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 0 পয়েন্ট এটা, আর এখানে হচ্ছে কত? 10। নেক্সট হচ্ছে দেখো 2 এর দাগের একেরটা বর্গক্ষেত্রের পরিসীমা = 4 গুণিত বাহু দৈর্ঘ্য প্রদর্শিত কোনটি চল আর কোনটি ধ্রুবক? তাহলে চল মানে বাহুর দৈর্ঘ্য, কারণ এটা চেঞ্জ হয়, আর ধ্রুবক হচ্ছে 4। সবসময় চারটা সবসময় থাকে। যদি বর্গক্ষেত্রের মাপ বদলে যায় তাহলে কিন্তু বাহুর দৈর্ঘ্যটা বদলে যাবে, কারণ হচ্ছে যদি 4 সেমি বর্গক্ষেত্র হয় তাহলে এইটা 4 হবে বাহুর দৈর্ঘ্য, যে 5 সেমি হয় 5 হবে, কিন্তু চারটা সবসময় সেম থাকবে, কোনো পরিবর্তন হবে না, তাই এটাকে ধ্রুবক বলে। চারটা হচ্ছে ধ্রুবক আর বাহুর দৈর্ঘ্য হচ্ছে চল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো সমবাহু ও সমদ্বিবাহু ত্রিভুজের কটি প্রতিসম রেখা থাকে? তাহলে সমবাহু ত্রিভুজের 3টি প্রতিসম রেখা থাকে, আর সমদ্বিবাহু ত্রিভুজের 1টি প্রতিসম রেখা থাকে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে এক ধরনের গয়নার সোনা ও রূপোর অনুপাত হচ্ছে 5:7। ওই রকম গয়নার 343 মিলিগ্রাম রূপোর সঙ্গে কত মিলিগ্রাম সোনা মেশানো হবে? হিসাব করো। 5:3 সমানুপাত, আর এটা হচ্ছে কোশ্চেন মার্ক, এটা হচ্ছে 3:4:3। তৃতীয় পদ যেটা সেটা বের করতে হবে, মানে কি প্রথম পদ ইন্টু চতুর্থ পদ বাই দ্বিতীয় পদ। তাহলে x সমান কত হবে? 5 ইন্টু 5 ইন্টু 345/7, কাটাকাটি করলে 49, 49 5 3 গুলো 245 মিলিগ্রাম। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও যে 2022 নেতাজির জন্মদিন ছিল রবিবার, 23 নেতাজির জন্মদিন কি বার হবে? তাহলে 1 বছর মানে 65 দিন। তাহলে 7কে ভাগ করবো, 7 দিয়ে ভাগ করবো, তাহলে 5 7 কে 35, 1 2 5 নাবলো, 7 2 14 1, তাহলে রবিবারের একদিন পরের দিন সোমবার হবে।
তাহলে কি বার হবে? এটা সোমবার হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে তুমি কাল 10.20 মানে 10:20 PM এ শুয়ে পড়লে, কিন্তু আজ সকাল 6:10 PM ঘুম থেকে উঠলে তুমি কতটা ঘুমালে? তাহলে গতকাল ঘুমিয়েছিলাম কত? এটা হচ্ছে 12টা, মানে বিয়োগ করবো কত? 10:20, তাহলে এটা 11:60 লিখেছি। তাহলে বিয়োগ করলে 1 ঘন্টা 40 মিনিট, আর আজ ঘুমিয়েছি 6 ঘন্টা 10 মিনিট। তাহলে মোট ঘুমিয়েছি 6 ঘন্টা 10 মিনিট যুক্ত 1 ঘন্টা 40 মিনিট, মানে হচ্ছে 7 ঘন্টা 50 মিনিট। এটাই হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে রম্বস ও বর্গক্ষেত্রের দুটি সাদৃশ্য লেখো। তাহলে 1 নম্বর হচ্ছে রম্বস ও বর্গক্ষেত্রের 4টি বাহুর দৈর্ঘ্য সমান। আর 2 নম্বর লিখবে বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান, বিপরীত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো বৃত্তকলা বলতে কি বোঝো, চিত্র সহ লেখো। বৃত্তকলা কাকে বলে লিখে নেবে যে কোনো বৃত্তের যে দুটি ব্যাসার্ধ ও যে কোনো একটি বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ অংশ বা ক্ষেত্র কি বলা হয়? বৃত্তকলা। ছবিটা আঁকবে। ও হচ্ছে কেন্দ্র, আর দুটো হচ্ছে ব্যাসার্ধ রয়েছে ওপি আর ও কিউ। এখানে বৃত্তকলা হলো পিও ও কিউ, এবং কিউ টিপি হচ্ছে বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ অংশ। নেক্সট হচ্ছে পরের অঙ্কটা কি বলছে দেখে নাও। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। 3 দাগের 1-টা কি বলছে? 3 দাগেরটা বলছে যে তোমার পাড়া ক্লাব থেকে কিছু সদস্য দার্জিলিং বেড়াতে যাবে। খরচ হিসেবে প্রত্যেকের কাছ থেকে যত সংখ্যক তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। মোট হচ্ছে 4096 টাকা সাদা উঠেছে। কতজন সদস্য তোমাদের ক্লাব থেকে যাবে হিসাব করো। তাহলে আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে এটা সহজ সংখ্যাটা, এটা 4096কে 4 দিয়ে ভাগ করে তার রুট করব। তাহলে 1024 মানে হচ্ছে 32 হবে। 32 জন উত্তর। নেক্সট হচ্ছে পরেরটা দেখো কি বলছে, তেলের দাম বেড়ে যাওয়ায় মল্লিক পরিবার ঠিক করেছে এবার থেকে 4% তেল কম ব্যবহার করবে। এখন প্রতিদিন মল্লিক পরিবারে 625 গ্রাম তেল ব্যবহার করে। কমানোর পর প্রতিদিন তেল কত গ্রাম কম ব্যবহার করছে, আর প্রতিদিন কত গ্রাম তেল ব্যবহার করছে ওই পরিবারটি? 625 ইন্টু 4% কম মানে 100 - 4/100। তাহলে কত হবে? 625 ইন্টু 96/100। 25 দিয়ে কাটলে 4 দিয়ে কাটলে 24, 4 দিয়ে গেলে 25, 25 দিয়ে গেলে 625, 25 হবে। 25 24 গুলো 600। তাহলে কমানোর পর প্রতিদিন তেল 625 মানে 600 গ্রাম, মানে 25 গ্রাম কম ব্যবহার করছে, আর এবং প্রতিদিন 600 গ্রাম তেল ব্যবহার করছে। এটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে চিকু তার মাসিক আয়ের 16% বাড়ি ভাড়া দেন। যদি চিকু প্রতি মাসে 14,700 টাকা বাড়ি ভাড়া দেন, তাহলে মাসিক আয় কত? তাহলে বলছে যে 16 টাকা বাড়ি ভাড়া দিলেন, মাসিক আয় 100 টাকা। একে কত? 100/16। আর 1472 টাকা কত হবে? 100 ইন্টু 1472/16। কাটাকাটি করলে 4 4 16, এটা হচ্ছে 4 দিয়ে গেলে 25, এটা হচ্ছে 4 দিয়ে গেলে 1, আর 4 দিয়ে গেলে হচ্ছে 368। 368, এবার 368 মানে 25 ইন্টু 25 মানে হচ্ছে 92। 9200 9,200 টাকা। তাহলে তার মাসিক আয় 9,200 টাকা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে অমিতের বয়স যখন 7 বছর 4 মাস 20 দিন, তখন তার বোনের বয়স জন্ম। অমিতের বয়স 12 বছর 3 মাস 13 দিন, তখন দুজনের বয়সের অন্তর কত হবে? অমিতের 7 বছর 4 মাস 22 দিন পর তার বোনের জন্ম হয়। সব সময় তাদের বয়সের অন্তর 7 বছর 4 মাস 22 দিন থাকবে। অমিতের বয়স 12 বছর 3 মাস 13 দিন, যখন দুজনের বয়সের অন্তর 7 বছর 4 মাস 22 দিন হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল হচ্ছে 675। বড় সংখ্যাটি ছোট সংখ্যা 3 গুণ। সংখ্যা দুটি কি কি? ধরি সংখ্যাটি হলো এক্স, ছোট সংখ্যা এক্স, আর তাহলে বড় সংখ্যা 3x। শর্ত অনুযায়ী এক্স ইন্টু 3x ইজিক্যাল 675, এক্স স্কোয়ার ইজিক্যাল টু 3, এক্স স্কোয়ার 675 বাই এটা হচ্ছে 3, এটা হচ্ছে 225। তাহলে এক্স মানে হচ্ছে √225 মানে হচ্ছে 15 ইন্টু 15 মানে 15। উত্তর হবে 15। ছোট সংখ্যাটি 15, আর বড় সংখ্যা 3 ইন্টু এক্স মানে 3 ইন্টু 15 মানে 45। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো 28 লিটার লেবু শরবতের জল ও লেবু রসের অনুপাত হচ্ছে 5:2। ওই শরবতের জল ও লেবু রসের পরিমাণ কত? তাহলে 28 লিটার শরবতের জলের পরিমাণ হচ্ছে 28 ইন্টু 5/7। কারণ হলো কি, এটা আনুপাতিক ভাগহার দিয়ে গুণ করলাম। তাহলে 7 দিয়ে কাটলে 4 7 28, 4 5 20 লিটার আছে।
তাহলে কি শরবতে লেবু শরবতের পরিমাণ কত হবে? জলের পরিমাণ বের করলাম, তো শরবতের পরিমাণ কত হবে? 28 মাইনাস 20 মানে 8 লিটার আছে। নেক্সট প্রশ্ন পরেরটা, 4 দাগের একেরটা পদার্থ সংখ্যা রাখা কথায় লেখো। এটা আছে পি গ্রেটার নট ইকুয়াল টু কিউ, কি লিখবে তাহলে? পি কিউ এর চেয়ে বড় নয়। নেক্সট হচ্ছে দেখো a/3, এটা হচ্ছে কি, এটা লেস 4-এর চেয়ে, তাহলে a 3 ভাগের 1 ভাগ 4-এর চেয়ে ছোট। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও, সরল করতে হবে। কি বলছে দেখো সরলটা, 35 যুক্ত প্লাস 36-এর বিপরীত সংখ্যা মাইনাস 37 প্লাস ব্র্যাকেটে মাইনাস 36-এর বিপরীত সংখ্যা, তাহলে হচ্ছে কত? এটা হচ্ছে যে 35, এটা হচ্ছে মাইনাস প্লাস 36-এর বিপরীত সংখ্যা মাইনাস 36, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে 37, এটা হচ্ছে মাইনাস 38-এর বিপরীত সংখ্যা প্লাস 38, তাহলে 35, এটা হচ্ছে প্লাস মাইনাস মাইনাস 36, এটা হচ্ছে মাইনাস 37, এটা হচ্ছে প্লাস 38। আমরা প্লাসগুলো যোগ করে নেবো, 35 আর 38 যোগ করে 73, আর 36 আর 37 যোগ করলেও 73, তাহলে হবে 0। উত্তর হবে কত? 0। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো, যোগ সংযোগের নিয়ম যাচাই করো। প্লাস 5 মাইনাস 3 আর হচ্ছে প্লাস 4। প্রথমে আর কি করবো, প্লাস 5 প্লাস আর হচ্ছে মাইনাস 3, এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো, আর প্লাস 4টা বাইরে রাখবো। 5 আর 3 বিয়োগ করলে হবে 2 আর 4 6। আবার এবারে দেখো 5টা বাইরে রাখবো, মাইনাস 3 আর প্লাস 4টাকে আমরা একসঙ্গে প্লাস করে সেকেন্ড ব্র্যাকেটে রাখবো, তাহলে প্লাস 5 আর হচ্ছে মাইনাস 3 আর হচ্ছে প্লাস 4, তাহলে প্লাস 5 আর হচ্ছে কত, 4 থেকে 3 বাদ দিলে 1, তাহলে 6। উত্তর হবে 6। সংযোগের নিয়ম দুটো সেম হলো, তাহলে সংযোগ নিয়ম মেনে চলে। নেক্সট প্রশ্ন পরেরটা দেখা বলছে, এ সমান পূর্ব দিক 8 কিমি আর বি সমান হচ্ছে পশ্চিম দিক 10 কিমি, তাহলে 3a প্লাস 5b সমান কোন দিক কত কিমি বোঝায়? পূর্ব দিক যদি প্লাস ধরি তাহলে পশ্চিম দিক মাইনাস হবে, তাহলে এ সমান হচ্ছে 8 আর বি সমান হচ্ছে মাইনাস 10, তাহলে 3a প্লাস 5b, 3 ইন্টু 8 প্লাস 5 ইন্টু মাইনাস 10 মানে হচ্ছে 3 আসলে 24, আর হচ্ছে 5 আসলে 50 মাইনাস 50 মানে হচ্ছে মাইনাস 26, তাহলে পশ্চিম দিকে 26 কিমি বোঝায়। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখো, একটি সংখ্যার সঙ্গে 5 যোগ করলে সংখ্যাটি হয় x, সংখ্যাটি থেকে y বিয়োগ করলে বিয়োগফল কত হবে? সংখ্যাটি হচ্ছে z, তাহলে x z প্লাস 5 সমান x, আর z ইজ ইকুয়াল টু x মাইনাস 5। সংখ্যাটি থেকে y বিয়োগ করলে বিয়োগফল হবে z মাইনাস y ইজ ইকুয়াল টু x মাইনাস 5 মাইনাস y, তাহলে হচ্ছে x মাইনাস 5 মাইনাস y, এটাই হচ্ছে উত্তর।